সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে। আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি চিকেন রোস্ট, যা কিনা অল্প উপকরণে খুব সহজে ঝটপট তৈরি করা যাবে। খেতে ভীষণ মজাদার। প্লেন পোলাও কিংবা বিরিয়ানির সাথেও পরিবেশন করতে পারেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটি দেখে নিই। রেসিপিটি তৈরির জন্য এখানে আমি 1 কেজি 400 গ্রামের মতো চিকেন নিয়েছি। আর চিকেনটাকে রেগুলার কাটে কেটে নিয়েছি, একেবারেই ছোটো করে নিয়ে একটু বড় বড় রেখেছি। দেখতেই পাচ্ছেন সামান্য একটু লবণ আর আদা রসুন দিয়ে এটাকে ভালো করে মেখে নিয়েছি। চিকেনটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে তারপর আদা রসুন একসাথে পেস্ট করা সেটা দিয়েছি আমি 1/4 চা চামচের মতো। সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট রেস্টে রাখার পর চুলায় একটি প্যানে 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হয়ে আসার পর একে একে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। আর চিকেনটাকে দিয়ে চুলা রাসটা হাইতে রেখে এবার দুপাশটায় সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন চমৎকার একটা কালার চলে এসেছে। ঠিক এই পর্যায়ে এসে চিকেনগুলোকে প্যান থেকে তুলে নিচ্ছি। আমি চিকেনটাকে একটু ছোট করে কেটে নিয়েছি, তবে আপনারা চাইলে চিকেনটাকে কিন্তু একটা চিকেনকে 4 টুকরো করে নিতে পারেন। চিকেনটা ভাজা হয়ে গেলে প্যান থেকে তুলে নিচ্ছি। আর একই প্যানে এবারে দিয়ে দিব প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে সুন্দর একটা কালার আসার আগ পর্যন্ত ভেজে নেব। আর পেঁয়াজটাকে ভাজার জন্য কিন্তু এখানে আরও কিছুটা তেল অ্যাড করতে হবে। যেহেতু তেলের পরিমাণটা কমে গিয়েছে, আমি প্রথমে যতটুকু তেল দিয়েছিলাম সেখান থেকে কিন্তু চিকেনটা ভাজার ফলে তেলের পরিমাণটা কমে গিয়েছে, তাই এখানে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিলাম। আর এবারে দিয়ে দিচ্ছি 2 টুকরো তেজপাতা। দুটো তেজপাতাকে একটু মাঝখান দিয়ে চিড়ে তারপর দিয়েছি 3-4টা সবুজ এলাচ, আরও দিয়েছি 4-5টার মতো লবঙ্গ। এবারে সব কিছু একসাথে ভালো করে ভেজে নেব। আর সুন্দর একটা কালার যখন চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1.5 চা চামচ আদা রসুন একসাথে পেস্ট করা, সেটা দিয়েছি। আর 1 চা চামচ কাঁচা জিরা বাটা। আর চেষ্টা করবেন এই চিকেন রান্নায় কাঁচা জিরা বাটাটা ব্যবহার করতে, এতে করে চিকেনের স্বাদটা অনেক বেশি ভালো হবে। আর দিয়েছি সামান্য একটু লবণ আর সামান্য একটু পানি দিয়ে এবারে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আরও একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে কষানোর জন্য। মশলাটা কষানো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মশলাটা যত ভালো করে কষানো হবে চিকেনের স্বাদটাও কিন্তু ততটাই ভালো হবে। এবারে দিচ্ছি 2 টুকরো দারচিনি। প্রথমে আমি দারচিনিটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি। আর দিচ্ছি হচ্ছে 8-10টার মতো কাঠবাদাম, সামান্য একটু জয়ফল আর জয়ত্রী একসাথে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আরও একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এবার এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটা জয়ফলের 4 ভাগের 1 ভাগ নিয়েছি আর 1 টুকরো দিয়েছি হচ্ছে জয়ত্রী। আর এবারে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। ধনিয়ার কালারটা একটু চেঞ্জ দেখতেই পাচ্ছেন, কারণ আমি মশলাটা কিন্তু নিজে তৈরি করে মেশিনে ভাঙিয়ে নিচ্ছি, যার ফলে কালারটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। হলুদ ভাঙানোর পরে মশলাটা ভাঙানো হয়েছিল, তাই কেউ আবার হলুদ ভেবে এখানে হলুদ দিয়ে দিবেন না। এটা হচ্ছে ধনিয়া। এরপর দিয়েছি 1 টেবিল চামচ সয়া সস। আর এবারে দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো টক দই। আর টক দইটা অবশ্যই এখানে পানি ঝরিয়ে তারপর ব্যবহার করবেন। আর টক দইটা অ্যাড করার সময় চুলা রাসটা আমি লোতে রেখেছিলাম। চুলা রাসটা লোতে রেখে খুব ভালো করে টক দইটা মিশিয়ে নিয়েছি। টক দইটা মেশানোর পর যখন এই মশলাটা থেকে তেলটা ছেড়ে দেবে, সুন্দরভাবে কষানো হয়ে যাবে মশলাটা, তখন এর মধ্যে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি। আর চিকেনটা দিয়ে আবারও সব কিছু একসাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। চিকেনটা মশলার সাথে মিক্স করা হয়ে গেলে ঢেকে দিয়ে একেবারে চুলা রাস মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একেবারে লোতে রেখে প্রায় 5 মিনিটের মতো চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নিব। এই কষানোটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এতে করে চিকেনের স্বাদটা অনেক বেড়ে যাবে আর মশলাটাও কিন্তু চিকেনের মধ্যে সুন্দরভাবে ঢুকে যাবে। এবারে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে সব কিছু মিক্সড করে নিয়ে আবারও ঢেকে দেবো। আর ঢেকে দিয়ে চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। আর যখন চিকেনটা সেদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি একেবারেই সামান্য একটু চিনি, এতে করে স্বাদের একটা ব্যালেন্স হবে। টক দই যেহেতু ব্যবহার করেছি তাই সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে এবার হাতলটা ধরে সামান্য একটু এটাকে দুলিয়ে দিলাম, এতে করে সব কিছু একসাথে সুন্দরভাবে মিক্সড হয়ে যাবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটা শেষ পর্যায়ে এসে অবশ্যই অ্যাড করার চেষ্টা করবেন। ঘিটা দিয়ে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো দমে রেখে চুলা থেকে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিকেন রোস্ট। আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। আশা করছি আজকের রেসিপিটি সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।